নমস্কার গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের শর্টসটা আমি একটা ছোট্ট আপডেটের মাধ্যমে আপনাদের শেয়ার করব গাইস। তো আপনারা জানেন আমি এই বস্তার মধ্যে কয়েকটা কাটিংয়ের চারা বসিয়েছিলাম। আর এই আমার এই জবা ফুলের পাঁচপাপড়ির যে জবা ফুলটা খুব সুন্দর হয়, বড় বড় মাইকের মতো রানী কালারের, এই দুটো ডাল আমি লাগিয়েছিলাম টানা বৃষ্টিতে। আমি দেখতে পাচ্ছি এখন এই দুটো ডাল সারভাইভ করে গেছে। আর এই যে সাদা কালারের যেই পাতার আর কি টগর ফুলের গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু গাছ না, এটাও আমি কাটিংয়ের মাধ্যমেই বসিয়েছি। পাতাগুলো আর কি কেটে এটার মধ্যে বসাইনি, নর্মাল ভেঙে বসিয়ে দিয়েছিলাম, কারণ এগুলো এরকমভাবেই আর কি চারা তৈরি করা যায়। এই গাছটাকেও আমি সেরকমভাবেই তৈরি করেছিলাম, একটা ডাল সমেত এনে বসিয়ে দিয়েছিলাম আগের বছরে। এটার বয়স 1 বছর। সেমই গাছ, বাট খালি এর পাতাগুলো আমি দেখাবো গাইস। একটুখানি পাতাবাহার গাছের যেরকম রং হয় সেরকম একটা অনেক বড় ডাল ছিল, তো সেইখান থেকে আমি 3টে ডাল আর কি লাগিয়েছি এই বস্তার মধ্যে। একটা আমার মেন বাগান যেটা সেইখানে একটা টবের মধ্যে, ওটা আমি টবের মধ্যেই লাগিয়েছি। আর আরেকটা হচ্ছে গ্রো ব্যাগে, মানে 2 থেকে 3 ইঞ্চির একটা গ্রো ব্যাগের মধ্যে একটা ছোট্ট ডাল লাগিয়েছে। এই 3টে ডাল আমি লাগিয়েছি গাইস। এবার দেখি গাইস আমার কটা গাছ বাঁচে। তো এটা আমার আপডেট। আর এখানে আমি কয়েকটা বাসক পাতার ডাল লাগিয়েছি, কারণ এর একটা ঔষধিক সম্পন্ন গাছ। ঠান্ডা লাগলে বা বুকে কফ হলে এই গাছের পাতা মানে আর কি জল দিয়ে ফুটিয়ে খেলে খুব উপকার পাওয়া যায়। তো এবার দেখা যাক গাইস এই দুটো গাছে আমি বাঁচাতে পারি কিনা। তো আজকের জন্য এতটুকুই গাইস, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।